এটা যদি প্রধানমন্ত্রীর মেয়ে হইতো তাহলে কি প্রধানমন্ত্রী বসে থাকতো? এটা যদি জাইমা রহমান হইতো, আজকে প্রধানমন্ত্রী যে তারেক রহমান, এটা যদি জাইমা রহমান হইতো প্রধানমন্ত্রী কি বসে থাকতো? ঠিক বলবো আমাদের সরকার ব্যবস্থা, আমাদের আইনি ব্যবস্থা সবকিছুই দুর্বল। কেন? কারণ আমাদের সরকার যদি ব্যবস্থা নেয়, কঠোর যদি ব্যবস্থা নেয় যে দর্শকদের এমন শাস্তি হবে যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে, দর্শকদের এমন শাস্তি হবে যে দর্শকরা দর্শন করার আগে মিনিমাম 100 বার চিন্তা করবে, লোম খাড়া হয়ে যাওয়ার মতো শাস্তি ব্যবস্থা আমাদের দেশে নাই। আমরা দেখতেছি ছেলেরা দর্শন করতেছে, মা বাপ আইনজীবীর পিছনে দৌড়তেছে এবং আইনজীবী ঠিকই ওই আইনজীবীদেরও শাস্তি দেন, দর্শকদেরও শাস্তি দেন। তারা কেন জানে সে দর্শন করছে, তারপরেও তার কেসটা কেন তারা তার পক্ষে হয়ে কেন লড়ে? আর দর্শন হচ্ছে গিয়ে খুবই একটা মর্মান্তিক ঘটনা, তার উপরে হচ্ছে বাচ্চাদের দর্শন। এটা তো মুখে আনতেও লজ্জা লাগে। আমরা জাতি হিসেবে লজ্জিত। কেন? আমাদের বাংলাদেশে যে হারে দর্শন হচ্ছে, এই দর্শনের কারণে আমরা কেউ নিরাপদ না। যে জায়গায় একটা বাচ্চা শিশু নিরাপদ না, সে মাত্র পৃথিবীতে আসছে, পৃথিবী কি সেটা বুঝলো না, তার আগেই তাকে মেরে ফেলা হলো দর্শন করে। পুরুষরা কতটুকু নিচু, আমার মতে প্রত্যেকটা পুরুষের লজ্জিত হওয়া দরকার, যে তাদের দর্শন করার আগে একবার চিন্তা করা দরকার, এটা যদি আমার মা হতো, এটা যদি আমার বোন হতো, আমি কি এরকম করতাম? আমার মতে দর্শকরা তাদের মা বোনকে দর্শন করতেও দ্বিধা করবে না। যেহেতু একটা বাচ্চাকে দর্শন করতে দ্বিধা করে না, তাদের মা বোনকে দর্শন করা তাদের কাছে কোনো ব্যাপারই না। তো সরকারের উচিত, এখানে সম্পূর্ণ দোষ আইনি ব্যবস্থা আর প্রধানমন্ত্রীর। কেন? অন্যান্য দেশের প্রধানমন্ত্রীরা তো ঠিকই কঠোর ব্যবস্থা চালু করেছে, আমাদের দেশের প্রধানমন্ত্রীরা কেন তারা কঠোর শাস্তির ব্যবস্থা চালু করে না? তারা যদি এরকম ডিসিশন দিত যে যারা যারা দর্শন করবে তাদেরকে ওপেনলি গলা কেটে ফেলে দেওয়া হবে, তাহলে দর্শকরা ঠিকই দর্শন করতো না। কারণ আপনি যদি দেখেন আমাদের এই যে মধ্য আরবীয় দেশ সৌদি আরব, চোর যদি চুরি করে তার হাত কাটা হয়, তারপর কেউ যদি নারীদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় তার গলা কেটে ফেলে দেওয়া হয়। ওই দেশে বাইরে যে কোনো সময় দোকান খোলা থাকুক, যে কোনো ভাবে থাকুক, কেউ কিন্তু চুরি করার সাহস পায় না, কারণ চুরি করলে তার হাতটা চলে যেতে পারে। তো বাংলাদেশের ছেলেদেরও ওই রকম একটা ভয়ে থাকতে হবে যে দর্শন করব মানে আমার গলাটা চলে যাবে, জীবন আমার এখানেই শেষ। তখন তারা অবশ্যই দর্শনকে চুজ করবে না, তারা তাদের জীবনকে চুজ করবে। আর দর্শন করতে তারা 100 বার চিন্তা করবে। এখানে সম্পূর্ণ দোষ প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী কেন এটার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা চালু করে না? এটা যদি প্রধানমন্ত্রীর মেয়ে হইতো তাহলে কি প্রধানমন্ত্রী বসে থাকতো? এটা যদি জাইমা রহমান হইতো, আজকে প্রধানমন্ত্রী যে তারেক রহমান, এটা যদি জাইমা রহমান হইতো প্রধানমন্ত্রী কি বসে থাকতো? ঠিকই ওর কেল্লাটা ফেলাই দিত। তাহলে প্রধানমন্ত্রী এখন কেন বসে আছে? প্রধানমন্ত্রী তো একটা বক্তব্য শুনি নাই যে এই মেয়েটা দর্শন হয়েছে, এই ছেলের গলাটা ফেলাই দেওয়া হবে। কেন? উনি চাইলেই তো পারে। আর এমন কোন মানুষ আছে যে দর্শন করছে, সে দর্শন করার পরও তার তারা যেন মৃত্যুদণ্ড না দেয়, তার বিরুদ্ধে মানুষ একটা কথা বলবে? উনারা চায় না। তারা চায় তাদের রাজনীতি নিয়ে থাকতে, তাদের আধিপত্য, তাদের টাকা পয়সা সবকিছু তাদের নিয়ে থাকতে। তারা চায় না এটার বিচার হোক।